সবুজ শ্যামল গাছের এই ছোট্ট সার্কেলের ভিতর আমাদের বসবাস। আগে মেডিসিনের উপর শত শত টাকা নষ্ট করা হতো, আর এখন শত শত টাকা সেভ করা যায়। আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট। সবুজ শ্যামল গাছের এই ছোট্ট সার্কেলের ভিতর আমাদের বসবাস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শহর থেকে যারা গ্রামের অনুভূতি বুঝতে পারেন না তাদেরকে একটা ফিল দিবে। চার দেয়ালে ঘেরা শহর, যেখানে কেবল কংক্রিট আর রাস্তাঘাট, সেখানে প্রাকৃতিক পরিবেশ যেন এক চিরকালীন অভাবের নাটক। পুকুর নেই, মাঠ নেই, সবই যেন বাঁচে কেবল মেঘলা আলোয়। মাছের পৃথিবী হারিয়ে গেছে, শহরের শব্দে মিশে গেছে সময়ের ছায়া। কিন্তু পুকুরের মাছ চাষের কাজ, শব্দ তার এক মৎস্যকার খেলা। যেখানে প্রাকৃতিক হাসে, সেখানে মানুষ প্রাণ খুলে বাঁচে। ওষুধ লাগে না, সবই প্রাকৃতিক সে ধারা। শহরের চার দেয়ালের মাঝে থাকতে প্রকৃতির মাঝে আসুন ফিরে। পুকুরের শ্যাওলা পরিষ্কার করে, মাছের ছোটন্ত পথ দেখুক উকি মেরে। চেষ্টা করেছি যারা শহরে থাকেন তাদের জন্য ছোট্ট করে বলার। জানি না কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চলেন মূল টপিকে ফিরা যাক। তো বিষয়টা হলো, যারা আপনারা শহরে থাকেন তারা কিন্তু জানেন না যে আমরা পুকুরের শ্যাওলা কিভাবে পরিষ্কার করে মাছগুলিকে বাঁচায় রাখতে এবং পানিটাকে পরিষ্কার রাখতে। পানি পরিষ্কার থাকলে কিন্তু মাছ অনেক সুস্থ থাকে। এছাড়া পানির অক্সিজেনের পরিমাণ ঠিক রাখে, পুকুরের গভীরতা ঠিক রাখা এবং মাছের খাবার সঠিকভাবে দেওয়ার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এইভাবেই আমরা পুকুরের যত্ন নিই এবং সঠিকভাবে মাছগুলো বেড়ে ওঠে। তো যাই হোক, আগে এই শ্যাওলাগুলো পরিষ্কার করার জন্য অনেক টাকা দিয়ে মেডিসিন কিনে এনে তারপরে কিন্তু এই শ্যাওলাগুলোকে ধ্বংস করা হতো, বাঙালি বলে কথা। আর এখন কিন্তু আমরা যে খাবার দিই মাছকে, ওই মাছের খাদ্যের ভিতরে যে পলিথিন গুলো থাকে এইগুলো একসাথে জোড়া দিয়ে এইভাবে টেনে টেনে উপরের শ্যাওলা পরিষ্কার করা হয়। আর এই শ্যাওলাটা একদম নিখুঁত ভাবে পানির উপর থেকে চলে আসে। আর শুধু তাই না, আপনার যদি কখনো পুকুরে অথবা ছোট খালের ভিতরে আপনার কোনো কিছু পড়ে যায়, তাহলে কিন্তু এই টেকনিক খাটায় আপনি পানিতে না নেমে এটাকে উঠাইতে পারবেন। তো এই ছিল ভিডিও, আপনাদেরকে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাদের এই সবুজ শ্যামল কৃষি এবং গাছপালা সার্কেলের ভিতরে পুকুরগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই কিন্তু আমাদের গ্রাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।